রাস্তায় বের হয়েছে ১৫০০ বছর পরে কোরআনের সংশোধনী করার জন্য। নারীদের সম্মান না জানিয়ে আল্লাহ দিতে ভুল করে ফেলেছে। এই জন্য এখন নারীর সম্মান ঠিক করতে সবাই মাঠে নামছে। এর সাথে আবার চরিত্রহীন লম্পটেরাও তাল মিলাচ্ছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। এর কোন সংশোধনী নাই। যদি কোন বেঈমান বলে সংশোধন করা দরকার, ওরে কানে ধরে বল তোর জীবনটার সংশোধন কর। আমার আল্লাহর কালামের কোন সংশোধনী নাই। রহমতের নবীর প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা মানবে তাদের সফলতা মরার আগেই চলে আসবে। কারণ রহমতের নবী এত বড় ডাক্তার, যার প্রেসক্রিপশন ছাড়া আর কোন ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। ওই নবীর আদর্শ কত সুন্দর। ওমরের মতো বান্দা নবীর আদর্শ পাইয়া মেজাজকে কন্ট্রোল করে ফেলেছে। যেই ওমরের নাম শুনলে সারা দুনিয়া কাঁপে। এখনো ১৫০০ বছর পরে ওমরের নাম শুনলেই কেমন জানি একটু গরম গরম ভাব। কেউ যদি রাতের বেলা ঘুমের সময় বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখা ঘুমায়, আইন মর বুকে শাহাদাত আঙ্গুল দিয়া যদি ওমর লেখা ঘুমায়, আল্লাহর উপরে ভরসা করে বলছি ওর জীবনে ঘুমের মধ্যে কোনো স্বপ্নের দোষ হবে না। এবার বুঝো ওমর ওমরকে, রাসূলের সাহাবী ওমর। কিন্তু দুঃখ, কোন দেশে জন্ম নিয়েছি এই সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এমনও টুপিওয়ালা ভণ্ড আছে, সেই ওমরের বলেছে নাকি ভণ্ড বেদাতি। যারা ওমরের ভণ্ড বলে ওর ১৪ গোষ্ঠী ভণ্ড, কোনো সন্দেহ নাই। ১৪ গোষ্ঠী ভণ্ড, ওর ১৪ গোষ্ঠী হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মুবারকে একটা নজর দিলে ৭ দিনের পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? তো জবান নাপাক করে ফেলেছে। চেহারা সুন্দর চমকাইতেছে, যেই কালে বিড়ি টানে ও চেহারার দিকে তাকাইলে মনে হয় নূর চমকায়। সারা রাত মোবাইল চালাইছে না। আল্লাহ হেদায়েত দান করুন। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো আমরা আলেম যদি আপনাদের না বলি কে বলবে? কেউ তো বলে না। এই কথাগুলো কোনো মসজিদে জুমার দিন আলাপ করুক না, কমিটি বলবে ১ মাস বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার কাছে মুরগি আমানত? খুব ভালো কাম, কথা বলেন। শিয়ালের হাতে মুরগি দিয়ে যা হয়, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সত্য কথা বলতে ভয় পাইতেছেন, ভিডিওর জন্য আরো রেডি। হ্যাঁ, যারা বিডারে বেশি ভয় পায় এরা বিডা বেশি খায়। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। বলেন কে দিছে? বলেন কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন চোরের মতো গোপনে, লজ্জা লাগে না সেদিন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, আর ঘাটাইল বাজারে যাইয়া হালাল সাবান কিনা কুলি কইল,
গন্ধ শেষ। কিন্তু যারা চোরের মতো গোপনে টাকা খাইছ, নিমক হারাম, কুকুরের মতো জিহ্বাটা বের করে দিয়েছ হারাম খাওয়ার জন্য, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। রেডি থাকবে। এই হারাম খাইয়া মাইয়ে ভোলা দিলেও নষ্ট বানাইছে। ছেলে বাবারে মানে না, মেয়ে বাবারে মানে না, মায়েরে মানে না, কারণ খাওয়াইছে হারাম। সুদের টাকায় ব্যবসা, লোন উঠাইয়া ব্যবসা, এই খাওয়া খাওয়ায় ঘরে গিয়া বাচ্চাটারে খাওয়ায়, খাওয়াইয়া রক্ত না পা, স্ত্রীকে হারাম খাওয়াইয়া রক্ত না পা। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক। যেই রহমতের নবীর চেহারা এত দামি, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলতে দুপাশের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন নবী! নবী যখন দিনের বেলা রাস্তা দিয়া চলেন, সূর্যের গরমে নবীর কষ্ট হবে মনে করে আমার আল্লাহ মেঘের কণ্ঠ দিয়া ছায়া দেয়, কোনো ছাতা লাগে না। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়া নবী চলতেছে, পেছনে সাহাবায়ে কেরাম বারবার বারবার শুধু সালাম সালাম সালাম। ইয়া রাসূলুল্লাহ, মানুষ নাই, সালামের আওয়াজ কেন আসে? নবী বলেন, জঙ্গলের প্রাণী আমি মুহাম্মদের সালাম দিতেছি। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি আয়েশা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না হারাম, সেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে। হিজরতের রাতে সাপ রাসূলকে দেখতে গর্তে, আবু বকর পা দিয়ে আটকাইছে, আঘাত মারছে। গর্তের পিপিলিকা চায় রহমতের নবীকে দেখবে। কেমন বেঈমানের ঘরের বেঈমান, সেই নবীকে একবার আর দুইবার না 13টা বছর পর্যন্ত কাছে বৈশা দেখলো, বয়ান শুনলো। নিমক হারাম বেঈমানের কপালে কালেমা আসলো না। জানেননি এমন সানফাবাল্লা বেঈমানের নাম কি নাম? এর নাম কপাল। কোথা থেকে কথা টান দিছি মনে আছে নি? বেহেশতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। বাড়ি থেকে আসছে ওয়াজ মাহফিলের কথা বইলা, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতেই পারে নাই কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে আইসা দাঁড়াইয়া এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এমন সাত কপালওয়ালার নাম জানেননি কি না? কালেমাটা পড়াই তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, ও মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও, আমার তরবারি রেডি, আমার সামনে আয়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে নবীজিকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে। কপাল যদি ভরিয়া যায়, 13 বছরেও কালেমা কপালে আসে না, নবীরে দেখার পরেও। আর কপাল যদি খুলিয়া যায়, তরবারি নিয়ে নবীকে মারতে আসিয়াও এমন মুসলমান হয়ে যায়। এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান দেখলে পালায়া যায়।
আপনি চিন্তা করতে পারেন, যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদমরে সিজদা দেয় না, ওই শয়তান এখন শুধু ওমরের ভয় পায় পালায় যায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আসতেছে, হঠাৎ ভয় পেয়ে গেল। ওমর যদি ধৈরেই পালায়, কথার আগে তরবারি। অন্তর দিয়ে আসমানে তাকায়, ও মালিক আমারে তুমি বাঁচাও, আর জীবনে মইরা গেল মত মুখে নিবি না, ওমরের থেকে বাঁচাও। ওমর আইসা দাঁড়াইছে, ওমর কয় এই বোতলটা দে। যুবক ভয়ে কাঁপতেছে, ভয় পাও কেন? দে। মদের বোতলওয়ালা মদ সহ বোতলটা ওমরের হাতে দিছে। ওমর তাকাইয়া দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। हर के दारत खौफ अक़दार दिल मदाम जन्नतुल मअवा देहत रामकम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फज़ले उआ मस्ते दरजु ला जहा। ও ভাই, এই এলাকার নাম কি? দেখছেন নাম রসুলপুর। একজনে জামকালা নাম রাখছে সুন্দর আলী। কলিজা দিয়া চূড়ান্ত মোহাব্বত দিয়া বয়ান করতেছি। আমরা ওই বয়ান করি না যে আমি বয়ান করবো আর আপনি ওখানে বৈশা নাস্তা খাইব, এই বয়ান করি না, বেদবি করেন না, খবরদার। আচ্ছা, ক্ষুধা তো সবার পেটে আছে, সত্য, কিন্তু বাদাম চানাচুর খাইলে কি ক্ষুধা যাবে? এই নষ্টামি কেন করে? এই বরকত নষ্ট কেন করে? কেন করে? নিজের কপালও করতেছেন, হাজারো মানুষের কপাল করার অপচেষ্টা করতেছেন। মিয়া, পুলিশ আসামি ধইরা থানায় নিয়ে বেত দিয়া মারে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেল এমন এক বরকতি প্যান্ডেল যে আল্লাহর মহব্বত নিয়ে বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। আপনি কি মনে করছেন? বেতের বাড়ি দিলে কান্দে না, আর ওয়াজে কান্দে আল্লাহ ওয়ালাদের বয়ান শুই না। ওরে মারলো কেউ, কাঁদে কেন? আর আপনি সেখানে বাদাম খাইতেছেন, চানাচুর খাইতেছেন, কেউ আবার বিড়ি টানতেছেন। যাবো বিড়ি মিনে সারা ফায়ার হয়ে গেছে, আবার আইতেও পারে না অনেকে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর ভয়, আমরা একটা কিছু না বুঝলেও চুপ থাকি, কি কইতে যাইয়া কি ঝামেলায় পড়ি। ভয়